হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 272 নম্বর পেজটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। আমরা প্যাসেজটা ভালো করে পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপর অ্যান্সারগুলো দেখো। এভরিহোয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস ইন দ্য স্টিফ উডি প্ল্যান্টস। সর্বত্রই একই রকমের শুষ্কতা ছিল, একই রকম শক্ত কাঠের মতন উদ্ভিদ ছিল। আই থট আই শ ইন দ্য ডিস্ট্যান্স দ্য শ্যাডো অফ এ ফিগার। আমি ভাবলাম দূরে একটি অব্যয়ের লেখা অবয়বের ছায়া দেখতে পাচ্ছি। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। সুযোগ পেলাম এবং সেই দিকে এগোলাম। ইট ওয়াজ এ সেফার্ড। এটা ছিল একটা মেষপালক বা রাখাল। 30 lambs or so were resting near him on the scorching ground. প্রায় 30টি ভেড়া তার কাছাকাছি জ্বলন্ত মাটিতে বিশ্রাম নিচ্ছিল। হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ সেফার্ডস কটেজ। তিনি আমাকে একটা পানীয় দিলেন এবং কিছুক্ষণ পরেই তার রাখালের কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি। তিনি তার স্যুপটা আমার সঙ্গে ভাগ করে নিলেন। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার। তাৎক্ষণিকভাবে ঠিক হয়ে গেল আমি সেখানে রাত কাটাবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। কারণ নিকটতম গ্রাম এখনও 1.5 দিনের পথ দূর ছিল। দেয়ার আর 4 or 5 villages dispersed far from one another on the flank of the hills in this area. এই এলাকায় পাহাড়ের পাশে 4টি বা 5টি গ্রাম দূরে দূরে ছড়িয়ে রয়েছে। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল। গ্রামগুলি কাঠ কাটা লোকেদের বা কাঠুরেদের দ্বারা বাসযোগ্য, যারা কাঠ কয়লা তৈরি করে। দ্য সেফার টুক আউট এ ব্যাগ অ্যান্ড পর্ড এ পাইল অফ অ্যাক্রনস আউট অন টু দ্য টেবিল। রাখাল একটি ব্যাগ বের করলো এবং এক গাদা ফল টেবিলের উপর ঢেলে দিল। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। তিনি একের একে মনোযোগ দিয়ে পরীক্ষা করতে শুরু করলেন। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। ভালোগুলিকে খারাপ থেকে আলাদা করলেন। When he had before him 100 perfect acrons, he stopped and we went to bed. যখন তার সামনে 100টি নিখুঁত ফল ছিল, তিনি থামলেন এবং আমরা শুতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস। এই ব্যক্তির সঙ্গটা আমাকে এক ধরনের শান্তির অনুভূতি এনে দিয়েছিল। এবার আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। ইন দ্য সেফার্ডস হাউস দ্য ন্যারেটর ওয়াজ ফেড স্যুপ। রাখালের ঘরে কতককে স্যুপ খাওয়ানো হয়েছিল। দ্য ওয়ার্ড ড্রিঙ্ক ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ ইউজড এ নাউন। এখানে নাউন হবে, কারণ ড্রিঙ্কটা ইউজুয়ালি একটা ভার্ব, কিন্তু নাউন হবে এখানে। কেন নাউন হবে? কারণ তাকে একটা পানীয় খেতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো খেতে দেওয়াটা যদি ভার্ব হয় তাহলে পানীয়টা কি? পানীয়টা হচ্ছে নাউন। তারপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কোম্পানি অফ দ্য সেফার্ড ব্রট দ্য ন্যারেটর এ ফিলিং অফ পিস। রাখালের সঙ্গটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল কথককে। দ্য ন্যারেটর পাস্ট দ্য নাইট অ্যাট দ্য সেফার্ডস কটেজ বিকজ দ্য নিয়ারেস্ট ভিলেজ ওয়াজ মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ অ্যাওয়ে। কথক রাখালের কুঁড়ে ঘরে রাত কাটিয়েছিল কারণ নিকটতম গ্রামটা 1.5 দিনেরও বেশি দূরে ছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেখো। হু ইনহ্যাবিটেড দ্য ভিলেজ অন দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য হিলস। কারা এই গ্রামগুলোতে বা গ্রামের কি বলা যায়, পাহাড়ের ধারের যে গ্রামগুলো রয়েছে সেখানে বাস করতো। হোয়াট ডিড দে ডু? তারা কি করতো? আমরা উত্তরটা একসঙ্গে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। দ্য ভিলেজ ওয়ার ইনহেবিটেড বাই উডকাটার্স হু মেড চারকোল। ঠিক আছে, গ্রামগুলো উডকাটার বা কাঠুরের দ্বারা বসবাসযোগ্য ছিল এবং যারা চারকোল বানাতো, কাঠকয়লা তৈরি করতো। হোয়াট ডিড দ্য স্পিকার নোটিস ফ্রম এ ডিস্ট্যান্স? কিছু দূর থেকে স্পিকার বা বক্তা কি লক্ষ্য করেছিল? দ্য স্পিকার নোটিস দ্য শ্যাডো অফ এ ফিগার ফ্রম এ ডিস্ট্যান্স। বক্তা দূর থেকে একটা অবয়বের ছায়া দেখেছিলেন। হোয়েন ডিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য সেফার্ড গো টু বেড? কখন ন্যারেটর এবং রাখাল বা মেষপালক বিছানায় শুতে গিয়েছিল? দ্য ন্যারেটর অ্যান্ড দ্য সেফার্ড ওয়েন টু বেড আফটার দ্য সেফার্ড সিলেক্টেড 100 পারফেক্ট অ্যাক্রনস। কথক এবং রাখাল তখন শুতে গেল যখন রাখাল 100টি নিখুঁত ফল বেছে নিয়েছিল। হাউ মেনি ল্যাম্পস ওয়ার দেয়ার অ্যান্ড হোয়ার ওয়ার দে রেস্টিং? দেয়ার ওয়ার অ্যাবাউট 30 ল্যাম্পস অ্যান্ড দে ওয়ার রেস্টিং নিয়ার দ্য সেফার্ড অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। প্রায় 30টি ভেড়া ছিল এবং তারা রাখালের কাছে জ্বলন্ত মাটিতে বিশ্রাম নিচ্ছিল।
তারপর দেখো টিক দা, এবারে পোয়েমটা তোমাদের এখানে দিয়েছে। তো পোয়েমটা তোমরা ওই যে সামওয়ান যে পোয়েমটা আছে ওখান থেকে দিয়েছে, ঠিক আছে, তোমরা ভালো করে পড়ে নেবে পোয়েমটা। আমি পোয়েমটা আর এখানে দিইনি। দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং, হ্যাঁ, এখানে কি হবে, ঝিঝি পোকা শীষ দিচ্ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সাইনোনিমস অফ দ্য ওয়ার্ড স্টিল? স্টিল মানে হচ্ছে স্থির, তো এটা হবে মোশনলেস। দ্য বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং অন দ্য ওয়াল, ভ্রমরটি কোথায় টকটক করছিল? এটা দেওয়ালে। দ্য আউলস কল ওয়াজ কামিং ফ্রম দ্য ফরেস্ট অ্যান্ড দ্য বুশেস, যে পেঁচার যে ডাকটা সেটা কোথা থেকে আসছিল? এটা ফরেস্ট, শুধু ফরেস্ট লিখবে, বুশেসটা লিখবে না তোমরা, এটা শুধু ফরেস্ট হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডিড হি ডিসক্রাইব দ্য নাইট, তিনি কিভাবে রাতটাকে বর্ণনা করেছিলেন? নেম দ্য পোয়েট অফ হিজ পোয়েম, এই যে কবিতাটা রয়েছে তার কবির নাম কি? হি ডিসক্রাইব দ্য নাইট অ্যাজ স্টিল অ্যান্ড ডার্ক, আর দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ওয়াল্টার ডিলা মেয়ার, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট ফেইল টু নো অ্যান্ড হোয়াই? দ্য পোয়েট ফেইলস টু নো, মানেটা শোনো, যে কবি কি জানতে ব্যর্থ হয়েছিল এবং কেন। তো পোয়েট ফেলস টু নো, কবি জানতে ব্যর্থ হয়েছিল হু কেম নকিং, কে এসে টোকা মারছিল, বিকজ কারণ দেয়ার ওয়াজ নো সাইন অফ মুভমেন্ট, কোনো রকম নড়াচড়া তিনি দেখতে পাননি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি কোয়াইট অ্যান্ড ডার্ক, এবং এটা খুবই শান্ত আর অন্ধকার ছিল। এবার দেখো তোমাদের আনসিন প্যাসেজটা দিয়েছে 3 নম্বরে। আনসিন প্যাসেজটা আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে নাও, দেখে নাও ভালো করে। স্বামী বিবেকানন্দ ওয়াজ এ হিন্দু মঙ্ক, স্বামী বিবেকানন্দ একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড স্পিরিচুয়াল লিডার্স অফ ইন্ডিয়া, এবং ভারতের অন্যতম বিখ্যাত আধ্যাত্মিক একজন নেতা। হি ওয়াজ মোর দ্যান জাস্ট এ স্পিরিচুয়াল মাইন্ড, তিনি শুধুমাত্র একজন আধ্যাত্মিক মনই ছিলেন না, হি ওয়াজ এ প্রলিফিক থিঙ্কার, তিনি একজন উর্বর চিন্তক ছিলেন। গ্রেট ওরেটর অ্যান্ড প্যাশিওনেট প্যাট্রিয়ট, এবং মহান বক্তা অ্যান্ড উৎসাহী দেশপ্রেমিক ছিলেন। হি ক্যারেড এ ফ্রি থিঙ্কিং ফিলোসফি অফ হিজ গুরু, তিনি তার গুরুর রামকৃষ্ণ পরমহংসদেবের মুক্ত চিন্তার দর্শনকে একটি নতুন ধারায় নিয়ে গিয়েছিলেন। তো কি হলো, যে হি ক্যারিড দ্য ফ্রি থিঙ্কার ফিলোসফি অফ হিজ গুরু রামকৃষ্ণ পরমহংস ফরওয়ার্ড ইন্টু এ নিউ প্যারাডিজম। হি ওয়ার্ক টায়ারলেসলি, তিনি নিরলসভাবে কাজ করেছিলেন। টুয়ার্ডস দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটির উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য। ইন সার্ভিটিউড অফ দ্য পুয়ার অ্যান্ড নিডি, দরিদ্র ও অভাবীদের সেবা করার জন্য। ডেডিকেটিং অল ফর হিজ কান্ট্রি, তার সব কিছু দেশকে উৎসর্গ করেছিলেন। হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য রিভাইভাল অফ হিন্দু স্পিরিচুয়ালিজম অ্যান্ড এস্টাবলিশড হিন্দুইজম অ্যাজ এ রিভার্ড রিলিজিয়ন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, তিনি হিন্দু আধ্যাত্মিকতার পুনর্জাগরণের জন্য দায়ী ছিলেন এবং বিশ্বমঞ্চে হিন্দু ধর্মকে একটি সম্মানিত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দ্য মং অ্যান্ড হিজ টিচিং হ্যাভ বিন অ্যান ইন্সপিরেশন টু মেনি, অ্যান্ড হিজ ওয়ার্ড হ্যাভ বিন দ্য গোলস অফ দ্য সেলফ ইমপ্রুভমেন্ট স্পেশালি ফর দ্য ইউথ অফ দ্য কান্ট্রি। এই সন্ন্যাসী এবং তার শিক্ষা অনেকের কাছে অনুপ্রেরণা হিসেবে এসেছে, এবং তার কথাগুলি বিশেষ করে দেশের যুব সমাজের জন্য আত্ম উন্নতির লক্ষ্য হয়ে উঠেছে। ফর দিস very reason his birthday January 12 is celebrated as National Youth Day in India, কারণ এই কারণেই তার জন্মদিন 12ই জানুয়ারি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়। বর্ন ইন্টু অ্যান এফ্লুয়েন্ট বেঙ্গলি ফ্যামিলি ইন কলকাতা, কলকাতার একটি সচ্ছল পরিবারে জন্ম নেওয়া বিবেকানন্দ ওয়াজ ওয়ান অফ দ্য 8 চিলড্রেন অফ বিশ্বনাথ দত্ত অ্যান্ড ভুবনেশ্বরী দেবী, বিবেকানন্দ ছিলেন বিষ্ণু দত্ত ও ভুবনেশ্বরী দেবীর 8 সন্তানের মধ্যে একজন। He was born on January 12, 1863 on the occasion of মকর সংক্রান্তি, তিনি 12ই জানুয়ারি 1863 সালে মকর সংক্রান্তির দিনে জন্মগ্রহণ করেছিলেন। ফাদার বিশ্বনাথ ওয়াজ এ সাকসেসফুল অ্যাটর্নি উইথ হিউজ ইনফ্লুয়েন্স ইন সোসাইটি, বিশ্বনাথ দত্ত ছিলেন একজন সফল আইনজীবী যিনি সমাজে বিশাল প্রভাবশালী ছিলেন। হিজ মাদার ওয়াজ সামওয়ান ইন্ডোর্ড উইথ এ স্ট্রং গড ফেয়ারিং মাইন্ড হু হ্যাড এ গ্রেট ইম্প্যাক্ট অন হার সন, তার মা ছিলেন একজন শক্তিশালী ধর্মপ্রাণ মন নিয়ে একজন, যিনি তার ছেলের উপর গভীর প্রভাব ফেলেছিলেন। বিবেকানন্দ পারসিউড দ্য হিন্দু স্ক্রিপচার লাইক দ্য ভগবদ গীতা অ্যান্ড দ্য আপেনিস্ট্যান্ড ইন এ হার্ট ওয়ার্মিং ওয়ে, বিবেকানন্দ হৃদয়গ্রাহীভাবে হিন্দু শাস্ত্রগুলি যেমন ভগবদ্গীতা অ্যান্ড উপনিষদগুলি অধ্যয়ন করেছিলেন। তো এখানে এটা দা উপনিষদ ছিল।
ঠিক আছে, তারপরে দেখো অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড ওয়াজ হিজ গ্রেটেস্ট মেসেজ টু গাইড আস। ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামো না, এটি ছিল আমাদের পথ প্রদর্শনের জন্য তার সর্বশ্রেষ্ঠ বার্তা। রাইট ট্রু ফলস দেখো, বিবেকানন্দ ইজ অ্যান ইন্সপিরেশন টু মেনি। এটা ঠিক হবে, এটা ট্রু হবে, বিবেকানন্দ অনেকের জন্য অনুপ্রেরণা ছিল। হিজ মাদার ওয়াজ এ রিনাউন্ড অ্যাটর্নি হিজ ইন দ্য সোসাইটি, এটা ফলস হবে কারণ তার বাবা ছিল অ্যাটর্নি, তো মা নয়। হি ওয়াজ এ হিন্দু মং ইজ নো স্পিরিচুয়ালিটি, এটাও ফলস হবে। যে তিনি হিন্দু মং ছিলেন ঠিকই, কিন্তু তার কোনো আধ্যাত্মিকতা ছিল না, ফলস হবে এটা। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ড্যাশবোর্ড করতে দিয়েছে, অ্যাজ এ প্রোলিফিক থিঙ্কার বিবেকানন্দ রিসিভড হিন্দু স্পিরিচুয়ালিজম অ্যান্ড এস্টাবলিশড হিন্দুইজম অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ঠিক আছে, একজন উর্বর চিন্তক হিসেবে বিবেকানন্দ হিন্দু আধ্যাত্মিকতাকে পুনর্জীবিত করেছিলেন এবং হিন্দু ধর্মকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন। বিবেকানন্দের বার্থডে জানুয়ারি 12 ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ইউথ ডে। বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়। হিজ ভ্যালুয়েবল ওয়ার্ডস আর দ্য গোলস অফ সেলফ ইমপ্রুভমেন্ট স্পেশালি ফর দ্য ইউথ অফ দ্য কান্ট্রি। তার মূল্যবান বক্তব্যগুলির মধ্যে ছিল আত্মোন্নতির লক্ষ্য বিশেষত যুব সমাজদের জন্য। বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন্টু অ্যান অ্যাফ্লুয়েন্ট বেঙ্গলি ফ্যামিলি। বিবেকানন্দ একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সচ্ছল বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড বিবেকানন্দ ডু টায়ারলেসলি? নিরলসভাবে বিবেকানন্দ কী করেছিলেন? বিবেকানন্দ ওয়ার্ক টায়ারলেসলি ফর দ্য betterment of the society, serving the poor and needy and dedicating his effort to the country. বিবেকানন্দ সমাজের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করেছিলেন, দারিদ্র ও অভাবীদের সেবা করেছিলেন এবং তার সমস্ত প্রচেষ্টা দেশকে উৎসর্গ করেছিলেন। এবার দেখো, হোয়াট ওয়াজ বিবেকানন্দ's গ্রেটেস্ট মেসেজ, হোয়াট পারপাস ডাজ ইট সার্ভ? বিবেকানন্দের গ্রেটেস্ট মেসেজ ওয়াজ অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। The message served to inspire people, especially the youth, to strive for their goal with determination and perseverance. বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠ বার্তা ছিলেন, ওঠো, জাগো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামো না। এই বার্তা মানুষকে বিশেষত যুব সমাজকে দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় নিয়ে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। What did Swami Vivekananda carry forward? Swami Vivekananda carried forward the free thinking philosophy of his guru Ramakrishna Paramahansa and brought it into a new paradigm. স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমহংসের মুক্ত চিন্তার দর্শনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সেটিকে একটি নতুন ভাবধারায় প্রতিষ্ঠিত করেছিলেন। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। ডু অ্যাজ ডিরেক্ট প্রথমে দিয়েছে, এ গ্রোয়িং চাইল্ড নিডস নিউট্রিশিয়াস ফুড। তো এখানে বলেছে যে আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। এখানে গ্রোয়িংটা হবে আর নিউট্রিশিয়াসটাও হবে, তোমরা যে কোনো একটা অথবা দুটো যেটাও করতে পারো। তারপর দেখো, এ ড্যাশ অপরচুনিটি নেভার রিটার্ন, এটা লস্ট হবে। এই লুজটাকে এখানে আমরা সঠিক ভার্ব দিতে বলেছে, তো লস্ট লিখেছি। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ দিয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, কারণ এটা সব চিরন্তন সত্য, সূর্য সবসময় পশ্চিম দিকে অস্ত যায়। তারপরে দেখো, উই ড্যাশ ডিড ইয়েস্টারডে। তো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, যে কথাগুলো আওয়ার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এগুলো যে আছে এগুলো, তো এখানে আওয়ার সেলফ কথা হবে। তারপরে দেখো, ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি, এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার মানি। ঠিক আছে, টাকার জন্য লালায়িত হয়েও না, লোভী হয় না, এটা বলছে। হি ইজ ওয়ার্কিং ডেলিগেন্টলি, হি ওয়ান্টস টু পাস দ্য এক্সামিনেশন। তো জয়েন দ্য ইনফিনিটিভ বলেছে, তাহলে হি ইজ ওয়ার্কিং ডেলিগেন্টলি টু পাস দ্য এক্সামিনেশন। হি ইজ ওয়ার্কিং ডেলিগেন্টলি টু পাস দ্য এক্সামিনেশন। তারপরে দেখো, হু সার্ভ দ্য পিপল, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, বাই হোম ওয়ার দ্য পিপল সার্ভড। ঠিক আছে, তো হুর জায়গায় আমরা বাই হোমটা আগে এখানে লিখে দিতে হবে। তারপরে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্সের বিভার বাঁধতে হবে। এখানে ওয়ার করেছি কারণ পিপল এটা অনেকজনকে বোঝায়। তারপর দ্য পুয়ার পিপল সার্ভ। তারপরে দেখো, আই থ্যাংক ইউ ফর ইউর ড্যাশ। এখানে কাইন্ড দিয়েছে, কাইন্ডার প্রেফিক্স অথবা সাফিক্স দিতে হবে, তো কাইন্ডনেস হবে এখানে। তারপরে দেখো, দ্যাট ইউ আর গোয়িং টু স্ট্যান্ড ফার্স্ট ইজ সার্টেন। তো এটা কি বলেছে যে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেটেড কাইন্ডস। তো দ্যাট ইউ আর গোয়িং টু স্ট্যান্ড ফার্স্ট ইজ সার্টেন, এটা নাউন ক্লজ হবে। ঠিক আছে, তারপরে দেখো, সি ইজ দ্য চেইন, সি হ্যাজ এ চেইন, ইট ইজ মেড অফ গোল্ড। তো যেমন ইন্টু রিলেটিভ ক্লজ বলছে, তার চেইনটার আমরা রিলেটিভ ক্লজ করলে এখানে হুইচ অথবা ড্যাট দিতে পারো। তার সি হ্যাজ এ চেইন হুইচ ইজ মেড অফ গোল্ড। তারপরে দেখো, হি ক্যান নট রিড আনলেস হি ড্যাশ গ্লাসেস। তো এটা কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ওয়্যার থেকে ওয়্যার্স হবে এখানে। ঠিক আছে, যেহেতু ক্যান নট দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাহলে হি ওয়্যার্স। তো মানেটা কি বলছে, সে চশমা না পড়লে পড়তে পারে। এবার বলেছে আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজে লিখতে। অ্যাফ্লুয়েন্ট মানে কি, ধনী, ওয়েলদি হবে। তারপরে কি বলেছে,
এ পাবলিক স্পিকার, এটা ওরাটর হবে, বক্তা। আর একটা বলেছে ওয়ান হু অ্যাডভাইজ অর রিপ্রেজেন্ট আদার ইন দ্য লিগাল ম্যাটার্স অ্যাজ এ প্রফেশন, এটা হবে অ্যাটর্নি, ঠিক আছে, আইনজীবী। আমরা ক্লাস 8-এর আর বাকি ভিডিওগুলো এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। ভিডিওর প্লেলিস্টটা চেক করে আগের ভিডিও এবং পরের ভিডিওগুলো দেখে নেবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও এই ভিডিওটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।